আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি এইচপি বর্ডারলেস মনিটর আছে এবং এটি মডেল কত সেটা একটু দেখিনি। আমরা মডেলটি আমরা দেখতে পাচ্ছি 24F এবং এটি পাওয়ার সিগন্যাল দেওয়া আছে, মানে বিজিএ সিগন্যাল চাচ্ছে, পাওয়ার অন করা ছিল। তো যাই হোক, আসলে আমরা কেন তৈরি করছি সেটাই হলো মূল বিষয়। আপনারা এখানে দেখতেও পাচ্ছেন যে একটা সিগনেচার আছে। হ্যাঁ, এখানে একটা প্যানেলের সিগনেচার আছে। তো এই ভিডিওটা আসলে করতে চাচ্ছিলাম না, তারপরেও বাধ্য হয়ে করলাম আপনাদের জন্য। তো চলুন আমরা পাওয়ার সাপ্লাইটি আবার অফ করে অন করে দেখি। 19.4 আছে, পাওয়ার সাপ্লাই একটু 19-20 থাকে। পাওয়ারটি অন করা হলো। আমাদের এখানে কি আসে সেটা একটু দেখি। কি দেখতে পাচ্ছেন? এইটাই হলো মূলত সমস্যা। পুরোটা প্যানেলই শেষ। এটা কিন্তু আসছে আমাদের কাছে রিপেয়ারের জন্য, আমরা রিসিভ করে রেখেছি, কিন্তু পাওয়ার দিয়ে এই মাত্র দেখলাম যে এখানে এই অবস্থা। তারা আমাকে বলছে, কি বলছে শুনেন, তারা বলছে যে এখানে দাগ আসছে, কিন্তু দাগটা কি পারপাসে আসছে বা আদৌ কি দাগ, আমরা ভিজিয়ে লাগাই, একবার ভিজিয়ে কেবলটি লাগিয়েছি। তারা বলছে আমাকে যে পাওয়ার দেওয়ার পরে ভিজিয়ে লাগালে কম্পিউটার অন করলে একটা দাগ এসে থেকে যায়, কোনো কিছু দেখা যায় না, কোনো ভিডিও বা আদার্স কোনো ছবি দেখা যায় না, কিন্তু দাগ দেখা যায়। তার অর্থ হচ্ছে যে দাগটা যেটা সেটাই হলো এই ভাঙাটা। তো এই প্যানেলটি যে ভেঙে গেছে সেটা কিন্তু তারা দেখতে পায়নি বা বুঝেও নাই, কিন্তু আসলে কি করার আর কি বলার, দেখতে তো পাচ্ছেন প্যানেলটি একেবারে শেষ। তো ভাই আসলে এই ভিডিওর উদ্দেশ্য একটাই, যারা এই ধরনের মোটর ব্যবহার করেন, বর্ডারলেস মোটর, এনি ব্র্যান্ড, এইচপি, ডেল, এলজি, আসুস, গিগাবাইট, যা আছে যে কোনো ব্র্যান্ড হোক, প্যানেল যদি ভেঙে যায় বর্ডারলেসে, সেক্ষেত্রে কোনো কিছু আমাদের করণীয় থাকে না, কারণ হচ্ছে বর্ডারলেসে কোনো প্যানেল আসে না। তো এটার ক্ষেত্রে একই কথা, বর্ডারলেসে যেহেতু প্যানেল আসে না, আমাদের কোনো কিছু করণীয় নেই। যেহেতু আমাদের আর কোনো কিছু করার নেই, সেহেতু এই মোটরটি বাদ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।